অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার তিনি দিয়ে যাবেন। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস মিটিং করে জানিয়েছেন যে বিজেপি সরকার 100 বছর থাকবে পশ্চিমবঙ্গে এবং যতদিন থাকবে ততদিন আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। কোন সরকার ভালো, কোন সরকার ভালো, এটা আপনারা কমেন্টে এসে আপনাদের কমেন্ট লিখবেন, মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টে এসে করে দিয়ে যাবেন। এটা ছিল জোকস। এবারে আসছি অন্নপূর্ণা ভান্ডারের যে মূল পয়েন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো, একদম পয়েন্ট টু পয়েন্ট, একেবারে কোড আনকোড শুভেন্দু অধিকারী কি বলেছেন সেই কথাগুলোই আমি আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো। প্রথমত বলে রাখি, 31শে জুলাই পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করার সুবিধা চালু ছিল। 31শে জুলাইয়ের 23 স্টপ করে দেওয়া হয়েছে। আর চাইলে আপনারা এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন না। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনাদের আপলোডের কাজ চলছে, এখনো পর্যন্ত চলছে। 2 নম্বরে তিনি বলেছেন যে জুলাই মাসে তিনি অ্যাপ্রক্স 1,19,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা তিনি প্রদান করেছেন অন্নপূর্ণা যোজনার। তিনার হিসেব অনুযায়ী তিনি যে হিসেবটা দিয়েছেন যে এই 31শে জুলাই পর্যন্ত 2,16,00,000 উপভোক্তা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। তার মানে এখানে কিন্তু একটা হিসেব আপনারা খুব যদি মার্কিং করেন তাহলে একটা বিষয় আপনারা বুঝতে পারবেন যে 2,16,00,000 জমা পড়েছে, ফর্ম ফিল আপ হয়েছে, আর টাকা জুলাই মাসে যে লাস্ট টাকাটা দেওয়া হয়েছে সেই টাকা দেওয়া হয়েছে 1,19,00,000। মানে প্রায় 1 কোটি উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাননি। আবেদন যে সংখ্যাটা তিনি বলেছেন 2,16,00,000 ফর্ম জমা পড়েছে, আর 1,19,00,000 উপভোক্তাকে টাকা দিয়েছেন জুলাই মাসে। 1 কোটি উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাননি। এই হিসেবটা কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে। তিনি জানিয়েছেন যে এই যে 2,16,00,000 উপভোক্তা আবেদন করেছেন, এই ভেরিফিকেশনটা চলবে অগাস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, মানে লাস্ট দিন পর্যন্ত অগাস্ট মাস পুরোটাই ভেরিফিকেশন চলবে তিনি জানিয়েছেন। এবং 10 তারিখে, এই মাসের 10 তারিখ, অতএব এই আগস্ট মাসের 10 তারিখ তিনি এবং অন্নপূর্ণা যোজনার সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন মালতী রাভা রয়, তিনারা প্রেস মিটিং করে, মনে রাখবেন 10 আগস্ট সোমবার শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রয় প্রেস মিটিং করে এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় যা যা আপনাদের জানার প্রয়োজন রয়েছে, ডিটেলসে তিনারা প্রেস মিটিং করে জানাবেন। এখানে তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা 10 তারিখে অ্যাকচুয়ালি কোন কোন ক্রাইটেরিয়া মেনে আমরা এই অন্নপূর্ণা যোজনা দেব সেটা আমরা ক্লিয়ারলি আমরা জানাবো, এটা তিনি বলেছেন। তার মানে আপনারা এতদিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়াটা জানতেন, যে যোগ্যতার মাপকাঠিটা তিনি এতদিন পর্যন্ত বিভিন্ন নোটিফিকেশন অর্ডারের মাধ্যমে আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, আমাদের চ্যানেল থেকে আপনারা শুনেছেন, তিনি 10 তারিখে আর একবার কনফার্ম করবেন, ডিটেলসে কনফার্ম করবেন কারা অন্নপূর্ণা যোজনা পাবেন, কারা পাবেন না। সেই নিয়ম অনুযায়ী, সেই ক্রাইটেরিয়া মেনে আপনারা 17 আগস্টে
আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন যারা ভেরিফাইড হয়ে যাবেন, এবং যারা ভেরিফাইড হবেন না 17 তারিখের মধ্যে, আপনারা অগাস্ট মাসের মধ্যে আপনাদের ভেরিফিকেশন হবে এবং আপনারা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবং এইভাবে সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী মাসগুলিতে, অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তিনি এটাই কিন্তু একদম ক্লিয়ার করেছেন। আরেকটা বিষয় যেটা আমি ছেড়ে গেছি বলতে বলতে, যে 10 তারিখ সোমবার দুপুর 2টোর সময় অন্নপূর্ণা যোজনা বিষয়ে ডিটেলসে প্রেস মিটিং এর মাধ্যমে সাংবাদিকদের সামনাসামনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রয়, তিনারা অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রেস মিটিং করবেন, ডিটেলসে জানাবেন এবং অরিজিনাল কি ক্রাইটেরিয়া বা ফাইনালি কোন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে সেটা কিন্তু তিনারা ক্লিয়ার করে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি এখন যেটা শোনাবো তিনি কি বলেছেন, আপনারা একেবারে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে আপনারা এই বক্তব্যটা শুনে নিন। আমি যা আপনাদেরকে ডিটেলসে বললাম তিনি সেটাই বলেছেন, শুনতে থাকুন আপনারা এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন প্রচুর শেয়ার করুন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে
প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে।